আসসালামু আলাইকুম, সবাইকে জুম্মা মুবারক। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। শুক্রবার দিন সকাল সকাল রান্না বান্না শুরু করে দিয়েছি। এখানে আমি গরুর মাংস রান্না করব। গরুর মাংস রান্না করার জন্য আগে মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি, পেঁয়াজ একটু মোটা মোটা করে কেটে রেখেছি, আর আদা রসুন জিরা কাঁচামরিচ একসাথে ব্লেন্ডার করে ওটা দিয়ে এখন ভালো করে মাখিয়ে নিব। আর এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ তেল দিয়ে ভালো করে মাংসটা মাখিয়ে আমি প্রেসারে একটু সিদ্ধ দিয়ে নিয়ে নেব। গরুর মাংসটা আমি এক একদিন এক একভাবে রান্না করি। আমি বেশিরভাগ মাখিয়ে একদম কষিয়ে রান্না করে আজকে একটু প্রেসারে সিদ্ধ নিচ্ছি। আর এইখানে আমি একটু আলু ভেজে নিচ্ছিলাম। আমি মাংসের মধ্যে একটু আলু দিব, এই জন্য আলু ভেজে নিচ্ছিলাম। আমার মধ্যে কে মাংসের মধ্যে আলু খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে আমি একটু মশলা একটু কষিয়ে নিচ্ছিলাম। আর যে প্রেসারে সিদ্ধ দিয়ে রেখেছি মাংসটা, এখন ওই মশলা কষানোর মধ্যে ওই আধা প্রেসারে সিদ্ধ দেওয়া মাংসটা আমি এখন দিয়ে ভালো করে কষিয়ে নিব। এই যে মাংসটা মোটামুটি কষানো হয়ে গিয়েছে, কারণ আমি মাংসটা প্রেসারে ভালো করে সিদ্ধ দিয়ে নিয়েছি। এখন জাস্ট একটু হালকা করে কষিয়ে নিব। এই যেমন কষানো হয়ে গেছে, এখন আমি গরম পানি দিয়ে দিব। আমি আরেক চুলায় গরম পানি দিয়েছিলাম। গরম পানি দিলে মাংসের টেস্টটা ভালো থাকে, এই জন্য গরুর মাংসে আমি গরম পানি দিই। আর এই যে আমার রান্নাটা হয়ে গিয়েছে, সাথে আমি একটু ডাল করব। আমি এখানে মাংসে কোনো ঝোল রাখিনি, একদম মাখো মাখো করেছি। আর গরুর মাংস এরকম মাখো মাখো করলে বেশি ভালো লাগে। এখানে আমার যে ডালটা আমি বাগার দিয়ে দিয়েছি, খুব তাড়াতাড়ি করতেছিলাম, এই জন্য ডালের ভিডিওটা নেই নাই। আর এই যে আমার ডালটা বাগার দিয়েছি, এখন বলক উঠলেই আমি নামিয়ে নিব। শুক্রবারের দিন দেখা যায় তাড়াতাড়ি করলেও সব কিছু কেন যেন লেট হয়ে যায়। আর শুক্রবার দিন যতই চাই যে কাজ কমাবো, ততই মনে হয় যে কাজ একদম চেপে ধরে। আজকে আমার সকাল সকাল আমি সব কাজ করে ফেলেছি। এখানে ডাল আর মাংস হয়ে গেছে। আর হঠাৎ করে দেখি যে মেঘলা মেঘলা, কখন যে বৃষ্টি নামবে। বলতে বলতে বৃষ্টি একদম ঝুম করে নেমে গিয়েছে। আকাশের অবস্থা খুবই সুন্দর লাগতেছিল। মনে হচ্ছে এই বুঝি বৃষ্টি নেমে যাবে, এই বুঝি বৃষ্টি নেমে যাবে। আমাদের বাসা থেকে এই নদীটা কাছে, দেখতে সুন্দর লাগতেছিল। আর মেঘলা আকাশ, আর পানিটাও অনেক সুন্দর লাগতেছিল দেখতে। আর কচুরিপানা হয়ে গিয়েছে, এখন বর্ষার সিজন, এই জন্য কচুরিপানা হয়ে গিয়েছে। আর হালকা গুড়ি গুড়ি বৃষ্টি নামতেছিল। বলতে বলতে একদম পুরা জোরে বৃষ্টি চলে এসেছে। আমার মতো কে পছন্দ করেন জানালার ধারে বৃষ্টি আসলে হাত দিয়ে বৃষ্টি ধরতে? কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো খুব ভালো লাগে বৃষ্টির পানি ধরতে ভালো লাগে, কিন্তু যখন বিদ্যুৎ চমকায় তখন অনেকটা ভয় লাগে। তখন আমি আর জানালার কাছে আসি না। আর এই যে কচুরিপানা হয়ে পানি একদম কেমন হয়ে গিয়েছে, একদম কচুরিপানা ইয়াতে চলে যাচ্ছে। আর দেখেন কত জোরে বৃষ্টি নেমে গিয়েছে। আর এইখানে ওই লোকটা ভিজে ভিজে কাজ করতেছে। মানুষ কত কষ্ট করে রোদে বৃষ্টিতে ভিজে ভিজে সব কাজ করতেছে। আমাদের পাশের বাসায় কাজ চলতেছিল, লোকজন কত কষ্ট করে রোদে বৃষ্টিতে ভিজে কাজগুলো করে, দেখে খারাপই লাগলো। একদম জোরে বৃষ্টি নামতেছে, তারপর উনি ভিজে ভিজে এগুলো করতেছে। ঢালাই দিয়েছে, বৃষ্টিতে নষ্ট হয়ে যাবে এই জন্য ভিজে ভিজে সবগুলো কাজ করতেছে। এইদিকে নোয়ার বাবাও আসে না, বৃষ্টি হচ্ছে, নামাজ পড়তে গিয়েছে, এখনো আসে নাই। বৃষ্টি হচ্ছে, নোয়ার বাবা এখন ভিজে ভিজে আসবে কিনা জানি না। আর বৃষ্টির কোনো থামান শেষ নেই। আর এই যে নোয়ার বাবা এসেছে, আমরা এখন খাওয়া দাওয়া করব। এখানে ডাল, গরুর মাংস আর করলা ভাজি। এটাই ছিল শুক্রবারের খাবার। আমাদের খেতে খেতে অনেকটা লেট হয়ে গিয়েছে, কারণ নোয়ার পাপা আস্তে আস্তে অনেকটা লেট করেছে, কারণ বৃষ্টির জন্য আসতে পারে নাই। আর এটা রাতের ভিডিও, আমাদের একটা পার্সেল আসবে, এই জন্য আমরা বাইরে গিয়েছিলাম। আর এইদিকে দেখি ঈদের জন্য গরু আসা শুরু করে দিয়েছে, একটা ট্রাকই দেখলাম। মেয়েকে রেখে নোহার পাপা আর আমি চলে গিয়েছি আমাদের পার্সেলটা আনতে। পার্সেল বলতে নোহার ছোট ফুপি আমাদের জন্য তাদের বাগানের লিচু পাঠাবে, এই জন্য গাড়িতে পাঠিয়ে দিয়েছে, আমরা সেটাই আনতে যাব। আর এটা আসার যখন পার্সেলটা নিয়ে আসি তখনকার ভিডিও। যাওয়ার সময় কোনো ভিডিও করি নাই, কারণ আমরা খুবই তাড়াতাড়ি করতেছিলাম, আর মোটরসাইকেল এভাবে ভিডিও করতে পারতেছিলাম না। আর গাড়ি চলে এসেছিল, ওনারা বারবার ফোন দিচ্ছিল, এই জন্য আমরা একটু তাড়াতাড়ি করতেছিলাম। আর এটা যখন পার্সেলটা নিয়ে আসি তখনকার ভিডিও। আর এটা ফেরার পথে একটু একটু করে ভিডিও নিচ্ছিলাম। অনেকগুলো ফুলের দোকান দেখলাম, দেখতে সুন্দর লাগতেছিল, এই জন্য একটু ভিডিও করে নিলাম। অনেকেই ফুল কিনতেছে দেখলাম। প্রত্যেকবার দেখি অনেক আগে থেকে গরু আসা শুরু করে দেয়, কিন্তু এবার দেখি যে অনেকটাই লেট হয়ে গিয়েছে। মাত্র কিছু কিছু গরু হয়তো বা আসা শুরু করে দিয়েছে, আমার চোখে এখনো পড়ে না এরকম।
আর আমাদের এখানে হাট বসে, এখনও এখানে কোনো দেখতেছি না, কিন্তু হচ্ছে কালকে দেখলাম মানে বড় করে গেট সাজাচ্ছে। এখানে হচ্ছে প্রত্যেক শুক্রবারে মেলা বসে, তো সেটার একটু ভিডিও নিয়ে নিলাম। অনেক রাত হয়ে গেছে, মেলা মোটামুটি বন্ধই হয়ে গিয়েছে, অনেক দোকানপাট বন্ধ হয়ে গিয়েছে, আর কিছু কিছু দোকানপাটগুলো খোলা ছিল, ওইটা একটু একটু করে ভিডিও নিচ্ছিলাম। আর এখানে হচ্ছে প্রত্যেক শুক্রবারে একটা মেলা বসে। আর এখানে যে কিছু কিছু জায়গায় হচ্ছে ছোট ছোট যে ভ্যান গাড়িতে করে দোকান করা আছে। মেলাতে তো এরকমই হয় যে জায়গায় জায়গায় করে হচ্ছে ভ্যান গাড়িতে করে সব জিনিসপত্র ওনারা বিক্রি করে। আর মেলাতে কিনতে ভালোই লাগে, কিন্তু মেয়েকে নিয়ে যেতে পারি না, কারণ মেয়ে একদম খুবই বিরক্ত করে। আর এখানে আমাদের পাখির জন্য একটু খাবার নিচ্ছিলাম, কারণ আমাদের পাখির খাবার শেষ হয়ে গিয়েছিল, এই জন্য পাখির একটু খাবার নিচ্ছিলাম। যেতে যেতে দেখি আমাদের বাসার কাছে আর একটা খামার ছিল, ওইখানেও অনেকগুলো গরু এসেছে আর অনেকে দেখতেছে। আমি তখন একটু ভিডিও নিলাম। আর এই যে আমরা বাসায় চলে এসেছি, বাসায় আসার পরে নোহামণি আর তার পাপা মিলে পার্সেলটা খুলতেছে। ভিতরে কি আছে দেখা যাক, আপনারাও আমাদের সাথেই থাকুন, দেখেন ভিতরে কি আছে। গুপ্তধনও হইতে পারে, এখন দেখা যাক কি আছে ভিতরে। মেয়ে আর পাপা মিলে পার্সেলটা খুলতেছিল। আমার মেয়ে তো বলতেছে কাটি কাটি, মানে সেই কাটবে। এখন নোয়ার পাপা হচ্ছে এটা হচ্ছে খুলতেছে, দেখা যাক কি আছে ভিতরে। আর এইখানে হচ্ছে আমার ছোট ননদ জামাই আমাদের জন্য হচ্ছে তাদের বাগানের লিচু, বাগানের হচ্ছে কলা আর হচ্ছে আমার জন্য ভাদাল দিয়ে দিয়েছে। আমি ভাদালটা খেতে খুবই মানে পছন্দ করি, এই জন্য হচ্ছে ভাইয়া আমাদের জন্য ভাদাল দিয়ে দিয়েছে। আর এই যে দেখেন এখানে যে পাতা দিয়ে একদম ঢেকে দিয়েছে যাতে করে লিচুটা নষ্ট না হয়। আমাদের অঞ্চলে এটা ভাদাল বলে, আপনাদের ওখানে কি বলে আমি জানি না, হয়তো অনেকে থোড়ও বলে। আর লিচুগুলো খেতে কিন্তু অনেক ভালো ছিল। আর এই কলাগুলো হচ্ছে কাঁচা ছিল, এগুলো পাকাইতে হবে। কলাগুলো আমি হচ্ছে পলিথিন করে রেখে দিয়েছি যাতে করে পেকে যায়, এখনো পাকে নাই, শুক্রবারের কথা এখনো পাকে নাই। হচ্ছে এই যে নোয়ার বাবা সব একটু একটু করে বের করতেছে। আমার তো খুবই ভালো লাগতেছিল এগুলো দেখে। এখনো লিচু বের হয় না, শুধু কলাই বের হচ্ছে। লিচু অনেকগুলাই দিয়েছে। আর হচ্ছে ভাইয়া প্রত্যেকবার অনেকগুলা করেই হচ্ছে পাঠায় দেয়, মানে কলাও দিলেও অনেকগুলা দেয়। দেখা যায় যে সবাইকে দিয়ে মানে অনেকগুলো নষ্ট হয়ে যায়। যখন কলা পাকা ধরে একবারে অনেকগুলো, মানে সব পাকা ধরে, এত তো আর খাওয়া যায় না, সবাইকে দিয়েই খেতে হয়। আর সবাইকে দিয়ে খাওয়ার মজাই আলাদা। আর ওই যে ভাদাল বের হয়েছে, আর ভাদালটা আমার হচ্ছে ভাজিও ভালো লাগে, আমার রান্নাটাও খেতেও অনেক ভালো লাগে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আমাদের ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।